হাজব্যান্ডের কাছ থেকে একটা গিফট পেয়েছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখি আমার জন্য কি একটা গিফট নিয়ে এসেছে। আমি এটা আনবক্সিং করছি। আনবক্সিং করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো কি গিফটটা আমার জন্য এনেছে। সে বলছে তুমি অনেক খুশি হবা এই গিফটটা পেয়ে। তো দেখছি আমার জন্য কি এত সুন্দর একটা বক্সিং করে গিফট পাঠালো। ওয়াও! গিফটটা তো অনেক সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে। আমি এটার মধ্যে রান্না করলে আমার খুব ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ হাসব্যান্ডকে আমাকে সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আসলেই খুব সুন্দর, তাই না? অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন পছন্দ হয়েছে আমার গিফটটা। আর আমি এদিকে রান্না করব। যেহেতু শীতের দিন মিষ্টি পিঠা রান্না করব, তার জন্য পানির মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা গলা অবধি অপেক্ষা করব। আপনারা যে যেরকম মিষ্টি খাবেন ঠিক এরকমই মিষ্টি দিয়ে দিবেন। আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি, তার জন্য আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। বলক ওঠার অবধি অপেক্ষা করব। আমি এটা ছানা দিয়ে গোল গোল করে তৈরি করে নিয়েছি। রসমালাইয়ের মতো শেপ দিয়ে নিয়েছি। বলক আসা অবধি অপেক্ষা করতে হবে। এই যে বলক চলে আসছে, তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারাও একটু সময় নিয়ে নেড়ে চেড়ে দিবেন আর একটু সময় নেবেন সিদ্ধ। যাই হোক, খুব সুন্দর করে বলক আসছে। আমি বলক আসা অবধি অপেক্ষা করছিলাম। খুব ভালো একটা ফ্লেভার চলে আসছে। এই শীতকালীন মিষ্টি পিঠা খেতে কিন্তু সবারই খুব ভালো লাগে। ঠান্ডা ঠান্ডার মধ্যে মিষ্টি পিঠা একবার বানিয়ে রেখে কিন্তু 2-3 দিন খাওয়াই যায়। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো সুন্দর সুন্দর হয়েছে আমার। বলক আসছে। আমি একটু অপেক্ষা করতেছি যাতে আমার এটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। আর আমি এটার সাথে কি দিচ্ছি অবশ্যই আপনারা দেখবেন। বাজার থেকে আমি একটা রুটির প্যাকেট নিয়ে আসছি। আর এই রুটি দিয়েই আজকের আমি এই স্পেশাল শীত পিঠাটা বানাবো, শীতের পিঠাটা। আর এই রুটিগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে হচ্ছে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আস্ত দিলেও হয়, ছিঁড়ে দিলে খুব ভালো হয়, তাই আমি ছোটো ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। খেতে অনেক মজা হয়।
খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে। মাত্র 1 প্যাকেট রুটি নিয়ে আসবেন, আর ঘরে দুধ থাকলে, দুধ চিনি তো সবার ঘরেই থাকে, বাজার থেকে শুধু রুটিটা কিনে নিয়ে আসবেন আর ঠিক এভাবে তৈরি করে নেবেন। দেখবেন খেতে কত সুস্বাদু হয়। যাদের হাতে একদমই সময় নেই তারা আমার এই রেসিপিটা ফলো করে এভাবে শীতের মিষ্টি পিঠা তৈরি করে নিতে পারেন। রস পিঠা মাখো মাখো রস থাকবে, আর একদম ওই রুটিগুলা একদম মানে এতটা সফট নরম তুলতুলে হবে, খেতে